ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় ৭৯,০০০ কোটি টাকার এক বিশাল প্রতিরক্ষা আধুনিকরণ পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। এই পরিকল্পনা আত্মনির্ভর ভারত উদ্যোগের মূল ভাবনা, অর্থাৎ দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ানোর উদ্দেশ্যকে আরও শক্তিশালী করবে। এই বিশাল প্রকল্পের অনুমোদন দিয়েছে ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল, যার সভাপতিত্বে রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নিউ দিল্লির সাউথ ব্লকে অনুষ্ঠিত এই বৈঠকে সেনা, নৌ এবং বিমান বাহিনীর জন্য একাধিক গুরুত্বপূর্ণ দরকারি জিনিস কেনার প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো কেনার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করা যাবে। সেনার জন্য অনুমোদন পেয়েছে অত্যাধুনিক নাগ মিসাইল সিস্টেম, সংক্ষেপে যা নামিস নামে পরিচিত। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শত্রু ট্যাঙ্ক, বাংকার ও ফিল্ড ফোর্টিফিকেশন ধ্বংস করতে সক্ষম, যা যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর আঘাত হানার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। এর পাশাপাশি সেনার জন্য অনুমোদন পেয়েছে গ্রাউন্ড বেসড মোবাইল এলনেট সিস্টেম, যা শত্রুপক্ষের রেডিও ও রাডার সিগন্যাল পর্যবেক্ষণ করে ধারাবাহিকভাবে ইলেকট্রনিক গোয়েন্দা তথ্য সরবরাহ করবে। এর মাধ্যমে সেনাবাহিনী শত্রুর অবস্থান, যোগাযোগ ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর তাৎক্ষণিক নজর রাখতে পারবে। সেনার চলাচল ও সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর করতে অনুমোদন পেয়েছে হাই মোবিলিটি ভেহিকেল এবং মেটেরিয়াল হ্যান্ডলিং ক্রেন। এগুলো কঠিন ও দুর্গম ভূখণ্ডেও সেনা লজিস্টিককে আরও দ্রুত ও নির্ভরযোগ্য করে তুলবে। জয় হিন্দ, জয় ভারত।